আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে কথা বলবো আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2020 এর সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। 2020 সালে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হয়েছিল সেইগুলার প্রশ্নেরই সমাধান আজকে দেখব। চলুন শুরু করা যাক। তো আপনারা যারা আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আইএসটি ম্যাথস আইএসটি ম্যাথস বিষয়ে যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, তো প্রথমে আমাদের এইখানে যে আছে 6 নাম্বারটা দেখতে পাচ্ছেন, 6 নাম্বারটা আছে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য রাষ্ট্রের দেওয়া সর্বোচ্চ খেতাব কোনটি? তো অপশন দেওয়া আছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তো উত্তর হবে বীর শ্রেষ্ঠ। তো এই উত্তর দেওয়া আছে। তো তারপরের প্রশ্নটা দেখতেছি 8 নাম্বার। তো বাংলাদেশের 2019-20 সাল অর্থ বছরে মোট বাজেট সংখ্যা কত ছিল? ঠিক আছে, উত্তর হচ্ছে 2 নাম্বার। তো এই প্রশ্নের সঙ্গে আরো যে যুক্ত করা যায় 2020-এর পরে 21-22, 22-23 বা 23-24-এ যে বাজেটগুলা করা হয়েছে এই বাজেটগুলা কত করা হয়েছে একটু গুগল সার্চ করে খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপর যেটা 15 নাম্বার আছে কোন সালকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য মুজিব বর্ষ ঘোষণা করা হয়? তো অপশন দেওয়া আছে 2019, 2020, 2021, 2022। উত্তর হবে 2020। আচ্ছা, তারপর আচ্ছা এখানে আমাদের আচ্ছা তারপর আপনাদের আছে এখানে 35 নাম্বার। আচ্ছা, 35 নাম্বার আছে কোনটি পরিবেশকে ক্ষতি করে? অপশন আছে কাগজ, পলিথিন, পাট, জৈব সার। উত্তর হবে পলিথিন। ঠিক আছে, তারপর এখানে 38 নাম্বারটা পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি? অপশন আপনার 5টি, 7টি, 6টি, 8টি। উত্তর হবে 7টি। তারপর আপনাদের আছে 52 নাম্বার। ঠিক আছে, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? সৌদি আরব, মালয়েশিয়া, ইরান, ইন্দোনেশিয়া। উত্তর হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, তারপর আছে আপনাদের 72 নাম্বার। আচ্ছা, 72 নাম্বারের প্রশ্ন আছে বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের? তো 72 নাম্বার প্রশ্ন বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? তো এক নাম্বার তো 1 নাম্বারে উত্তরটা দেখতে পাচ্ছেন সংসদীয় গণতন্ত্র। ঠিক আছে, তারপর আরো অপশন দেওয়া আছে রাষ্ট্রপতি শাসিত রাজতন্ত্র, সমাজতন্ত্র। কিন্তু উত্তর হবে সংসদীয় গণতন্ত্র, কারণ আমাদের প্রতি 5 বছর পর পর আমাদের নির্বাচন হয়। ঠিক আছে, এটাকে বলে সংসদীয় গণতন্ত্র। আচ্ছা, তারপর আমাদের আছে 67 নাম্বারটা। আচ্ছা, 2 মিনিট। হ্যাঁ,
দুঃখ 87 নাম্বার, আমরা 87 নাম্বারটা দেখতে, 87 নাম্বার প্রশ্নটা দেখব। 2019 সালে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন কে? উত্তর হচ্ছে তামিম ইকবাল। তো তারপর যেটা 88 নাম্বার প্রশ্ন, 88 নাম্বারের প্রশ্ন যে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। তারপর যেটা হচ্ছে শেষ প্রশ্ন, যে 90 নাম্বারটা, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 7 এপ্রিল। তো এখানে যে আরো দিবস আছে, তো আপনার 21শে ফেব্রুয়ারি কি দিবস? বিজয় দিবস। কত তারিখে স্বাধীনতা দিবস? কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস? কত তারিখে? আরো যে এরকম দিবস আছে, এই দিবসগুলো সম্পর্কে আপনারা নিজেদের খাতায় লিখে রাখবেন, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আপনারা যারা আইএসটি ম্যাথসে ঘরে বসে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার ঘরে বসে শতভাগ প্রস্তুতি নিতে আমরা আপনাকে সহায়তা করব। তো আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আইএসটি ম্যাথস বিষয়ে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।